নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নানপুরি ও এর সঙ্গে থাকছে মশলা কড়াই চিকেনের একটি রেসিপি। এই চিকেনের রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর বানানো কিন্তু ততটাই সোজা। নানপুরির সঙ্গে চিকেনের এই রেসিপিটা খেতে লাগে অসাধারণ। আজ নানপুরিগুলোকে বানিয়ে দেখাবো ইস্ট ছাড়া আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম নরম, স্পঞ্জি ও ফোলা ফোলা নানপুরি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই নানপুরি ও কড়াই চিকেনের রেসিপি। প্রথমে আগে ডোটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো টক দই। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন করে নুন ও হাফ টেবিল স্পুন চিনি। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার ও 1/4 টেবিল স্পুন মতো বেকিং সোডা। ভালো করে দইয়ের সঙ্গে সমস্ত কিছুকে মিক্সড করে নেব। যখনই আপনারা বেকিং পাউডার ও বেকিং সোডা দইয়ের ভেতর অ্যাড করবেন দেখবেন প্রচুর কিন্তু বাবলস তৈরি হতে শুরু করে দেবে, তার মানে ফ্র্যাগমেন্টেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিতে হবে 2 কাপ মতো ময়দা অ্যাড করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। সমস্ত কিছুকে ভালো করে আগে দইয়ের সঙ্গে মাখিয়ে নেব। প্রথমেই কিন্তু জল অ্যাড করব না। ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে দইয়ের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে একটু একটু করে ঈষদুষ্ণ গরম জল কিংবা গরম দুধ দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। ডোটাকে খুব বেশি কিন্তু নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে, কারণ আপনারা যখন এই ডোটাকে রেস্টে রাখবেন তারপরে ডোটা কিন্তু নর্মালি একটু নরম হয়ে যায়। এরপর ওপর থেকে সামান্য একটু তেল এই ডোয়ের উপর ভালো করে মাখিয়ে নেব। ডোটাকে রেস্ট করার জন্যে একটি গরম জায়গায় রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। চিকেনের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন, আর লাগবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। সামান্য লঙ্কা কুচি, 1 টেবিল চামচ করে আদা পেস্ট ও রসুনের পেস্ট ও 2টো টমেটোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে লাগবে ক্যাপসিকাম। এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি আর হাফ পেঁয়াজকে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে হাফ কাপ মতো টক দই। প্রথমে আগে টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এই সময় একটি কড়াইকে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের কাছাকাছি তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিলাম এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ করে আদা এবং 1 টেবিল চামচ করে রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আরও প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবে কষে নেওয়ার পর এতে অ্যাড করে দিতে হবে নুন মাখিয়ে রাখা চিকেনগুলোকে কিন্তু শুধুমাত্র নুনই মাখিয়ে রেখেছিলাম, আর কোনো মশলা কিন্তু মাখাইনি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে চিকেনগুলোকে মশলার ভেতরে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো জল। ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা এই টমেটোগুলোকে। ঢেকে রেখে দিলাম 10 থেকে 12 মিনিটের মতো। দেখুন চিকেন থেকেও যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা চিমটে কিংবা কাঁটা চামচের সাহায্যে টমেটোর উপরের যেই ছালগুলো সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। এরপর একটা খুন্তি দিয়ে ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে দেব এই গ্রেভিটার মধ্যে। টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে লঙ্কা, হলুদ, ধনে এবং জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু মশলাকে ভালো করে দিয়ে মাংসটাকে আরও কিছুটা সময় ভালো করে কষে নেব। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ টেবিল চামচের মতো নুন দিয়েছি, যেহেতু মাংসটা আগে নুন দেওয়া ছিল। ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো।
এই সময় একটি প্যানকে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু বাটার। বাটারটা যখনই গলে যাবে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা, পেঁয়াজ ও ক্যাপসিকাম। সামান্য একটু নুন অ্যাড করে এগুলোকে ভেজে নেব। তবে এই সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিলেই কিন্তু হবে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে একবার মাংসগুলোকে চেক করে নেব। দেখুন মাংসটা সেদ্ধ হতে কিন্তু আরও একটু বাকি আছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পর মাংসের সঙ্গে ভালো করে টক দইটাকে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে একদম লোতেই রাখতে হবে। এরপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। যেহেতু মাংসটা সেদ্ধ হতে একটু দেরি আছে আর এগুলোকে নানপুরির সঙ্গে আর সার্ভ করব, তাই একটু জল দিয়ে একটু গ্রেভি তৈরি করে নেব। ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিক্সড করে নিয়ে এতে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা ও সামান্য একটু ধনেপাতা কুচি। সব কিছু মিক্সড করে নিয়ে আরও মিনিট 2 মতো ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই মশলা কড়াই চিকেনের রেসিপি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুললেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি। এই কড়াই চিকেনের রেসিপিটাকে আপনারা সার্ভ করতে পারেন ভাত, রুটি, পরোটা কিংবা লুচি সবারই সাথে কিন্তু এটা সার্ভ করা যায়, আর খেতে হয় কিন্তু খুবই দারুণ। আমি আজ এগুলোকে একটু ডেকোরেশন করেছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি ও উপর থেকে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। দেখুন দেখতে হয়েছে কতটা সুন্দর, খেতেও হয় কিন্তু ততটাই টেস্টি। 1 ঘন্টা পর ডোটাকে একবার চেক করে নেব। দেখুন ডোটাকে হাত দিয়ে প্রেস করলে ডোটা কিন্তু ওপর দিকে উঠে আসছে। কতটা সুন্দর হয়েছে ডোটা। কিছুটা টাইম এইভাবে মেখে নেওয়ার পর এইভাবে লেচি কেটে নেব। এই নানপুরিগুলোকে বেলার আগে চাকি এবং বেলনিটাকে ভালো করে তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপর একটি একটি করে লেচি থেকে এইভাবে লুচির মতো করে বেলে নেব। তবে খুব বেশি কিন্তু পাতলা করে বেলা যাবে না, একটু মোটা মোটা করে কিন্তু এই নানপুরিগুলোকে বেলে নিতে হবে। দেখুন এর থিকনেসটা এইরকম ভাবে রেখেছি। এইরকম ভাবে সমস্ত নানপুরিগুলো আমার বেলা হয়ে গেছে। একটি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে নানপুরি দিয়ে দেবো ওই গরম তেলের ভেতরে। তবে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে নানপুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লালচে ভাব চলে আসবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুদিকটা উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে এই নানপুরিগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখুন এর ভেতরটা হয়েছে কতটা সুন্দর। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।